সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা পোকাকে নিয়ে কথা বলবো যাকে আমরা সবাই চিনি, মানে চেনা চেনা লাগে আর কি, ঘাসফড়িং। কিন্তু এই যে সাধারণ দেখতে লাফিয়ে বেড়ায়, এর পেছনে যে কি দারুণ সব বায়োলজিক্যাল মেকানিজম কাজ করে তা জানলে অবাক হতে হয়। চলুন আজ একসাথেই এর ভেতরের দুনিয়াটা ঘুরে দেখি। তো প্রশ্নটা হলো, এই যে ঘাসফড়িং যাকে আমরা প্রায় দেখি, সেটা কি আসলেই এতটা সাধারণ, নাকি এর সহজ সরল চেহারার আড়ালে প্রকৃতির একেবারে নিখুঁত একটা ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে? এই যে সাদামাটা একটা পোকা, এটা আসলে কতটা অসাধারণ হতে পারে, চলুন সেটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, প্রত্যেকটা জীবেরই তো একটা ফ্যামিলি ট্রি থাকে, তাই না? ঘাসফড়িংয়ের সেই পরিচয়টা শুরু হয় আর্থ্রোপোডা পর্ব থেকে। এখন এই আর্থ্রোপোডা নামটা শুনে কঠিন মনে হলো, এটাই কিন্তু এর আসল পরিচয়। এই পর্বের কিছু বেসিক বৈশিষ্ট্যই ওকে এতটা সফল একটা পতঙ্গ বানিয়েছে। আমরা একটু পরেই সেগুলো দেখব। তো এই আর্থ্রোপোডার এত সব বৈশিষ্ট্য মনে রাখা কিন্তু একটু ঝামেলার, তবে একটা মজার উপায় আছে। একটা ছোট্ট বাক্য, যেটা শুনলে মনে হবে গল্পের লাইন, হিমু ও আমি কাশকি খেলাম। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই সাধারণ বাক্যটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ঘাসফড়িংয়ের মূল গঠনের সব সূত্র। চলুন দেখি কিভাবে। আমাদের ওই বাক্যের প্রথম শব্দ হিমু, তাই না? ওখান থেকেই আসছে প্রথম বৈশিষ্ট্যটা, হিমোসিল। নামটা ভাঙলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। হিমো মানে হলো রক্ত, আর সিল মানে গহ্বর বা খালি জায়গা। তার মানে হিমোসিল হলো এমন একটা দেহ গহ্বর যেটা পুরোপুরি রক্তে ভরা। এটা আর্থ্রোপোডদের একটা সিগনেচার ফিচার বলতে পারেন। আর এই হিমোসিল থাকার কারণেই কিন্তু ঘাসফড়িংয়ের রক্ত সংবহন ব্যবস্থাটা আমাদের মতো না। এটাকে বলা হয় মুক্ত সংবহনতন্ত্র। মানে কি, ধরুন আমাদের শরীরে যেমন পাইপের ভেতর দিয়ে রক্ত ছুটে, ওদের এমন কিছু নেই। ওদের রক্তটা যেন একটা সুইমিং পুলে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে সব অঙ্গ প্রত্যঙ্গ ডুবে আছে। আমাদের মতো বদ্ধ সিস্টেমের রক্তচাপ অনেক বেশি থাকে, তাই ওটা অনেক বেশি এফিশিয়েন্ট। বড় শরীরের জন্য ওটাই দরকার। আচ্ছা, আমাদের সেই ছড়ার পরের শব্দটা ছিল কাশকির কা। এই কা দিয়ে আমরা মনে রাখব কাইটিন। কাইটিন জিনিসটা কি? খুব সহজ উদাহরণ হলো চিংড়ি মাছের খোসা। ওটা যেমন শক্ত হয়, ঠিক তেমনই একটা মজবুত উপাদান দিয়ে ঘাসফড়িংয়ের পুরো বাইরের খোলসটা, মানে ওর বহিকঙ্কালটা তৈরি। এটা ওকে রক্ষা করে। এরপর কাশকির স থেকে আসছে সন্ধিপদী। আসলে আর্থ্রোপোডা শব্দটার মানেই হল সন্ধিযুক্ত পা, মানে ওদের পায়ে জয়েন্ট বা গিট আছে, ঠিক আমাদের হাঁটু বা কনুইয়ের মতো। আর এই জয়েন্টগুলোই হলো আসল জাদু। এগুলোর জন্যই ঘাসফড়িং এমন লাফাতে পারে, দৌড়াতে পারে। ভাবুন তো, জয়েন্ট না থাকলে ওর শরীরটা তো একটা শক্ত বাক্সের মতো হতো, একদম নড়াচড়া করতে পারত না। আর আমাদের বাক্যের একদম শেষে আছে কি, যেটা দিয়ে মনে রাখব পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। এর মানে হলো ওদের চোখটা আসলে একটা চোখ না, বরং হাজার হাজার ছোট ছোট চোখ বা লেন্স একসাথে জোড়া লেগে তৈরি। এই জন্যই তো মাছি বা ঘাসফড়িং ধরা এত কঠিন, তাই না? কারণ ওরা প্রায় চারপাশে সবকিছু একসাথেই দেখতে পায়। বেশ, তাহলে আমরা বুঝলাম যে ঘাসফড়িং একটা আর্থ্রোপোড, কিন্তু সব আর্থ্রোপোড তো আর পতঙ্গ বা ইনসেক্ট না, যেমন মাকড়সা। তো ঠিক কোন জিনিসটা ঘাসফড়িংকে একজন পাকা পতঙ্গ বানায়? উত্তরটা লুকিয়ে আছে ওর শরীরের ডিজাইনে। চলুন এবার সেই ডিজাইনটা দেখি। বায়োলজির ভাষায় পতঙ্গের শরীরের এই বিশেষ ভাগগুলোকে বলে ট্যাগমাটা। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একটা অফিসে যেমন আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, একদল হিসাব দেখে আরেক দল মার্কেটিং, ঠিক সেভাবেই পতঙ্গের শরীরটাও কয়েকটি বিশেষায়িত সেকশনে ভাগ করা। আর প্রত্যেক সেকশনের কাজও আলাদা, যা ওদের টিকে থাকতে সাহায্য করে। আর পতঙ্গদের জন্য এই ক্লাসিক ডিজাইনটা হলো 3 ভাগের, একদম একটা ফর্মুলার মতো। মস্তক, বক্ষ আর উদর, মানে মাথা, বুক আর পেট। মাথাটা হলো কন্ট্রোল টাওয়ার, সব সেন্সর এখানেই। বক্ষ বা বুক হলো পাওয়ার হাউস বা ইঞ্জিন রুম, যেখান থেকে পা আর ডানা বেরোয়। আর উদর বা পেট হলো ভেতরের সব কলকবজা জায়গা, যেখানে হজম, শ্বাসপ্রশ্বাস, প্রজননের মতো সব গুরুত্বপূর্ণ কাজ চলে। চলুন এবার একটু জুম ইন করা যাক। আমরা এখন দেখব ঘাসফড়িংয়ের শরীরের প্রথম আর সবচেয়ে জটিল অংশটা, ওর মাথা। এটা হলো ওর হেডকোয়ার্টার্স, যেখানে সব সেন্সর আর কন্ট্রোল সিস্টেম একসাথে কাজ করে। ঘাসফড়িংয়ের মাথাটা কিন্তু একটা বিশেষ ধরনের, একে বলে হাইপোগ্ন্যাথাস। নামটা একটু খটমটে, কিন্তু ভাঙলে সোজা। হাইপো মানে নিচে, আর ন্যাথাস মানে চোয়াল, মানে ওর মুখটা আর মুখের যন্ত্রপাতিগুলো সোজা নিচের দিকে পয়েন্ট করা। এতে সুবিধা কি? সুবিধা হলো ঘাস বা পাতা ছিঁড়ে খেতে ওর জন্য খুব সহজ হয়। ওর মাথার এই যে শক্ত খোলস, এটা কিন্তু একটা বর্মের মতো, আর এটা কয়েকটা প্লেট জোড়া দিয়ে তৈরি। চলুন একটু দেখে নিই। একদম ওপরের অংশটা হলো ভার্টেক্স।
এর ঠিক নিচে কপালের মতো যে জায়গাটা ওটা হলো ফ্রন্স। দুই পাশে গালের মতো অংশ দুটো হলো জেনা, আর ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটার নাম ক্লাইপিয়াস। এখানে একটা মজার ব্যাপার আছে, ঘাসফড়িংয়ের কিন্তু একরকম নয়, দুই রকমের চোখ আছে। একজোড়া হলো সেই বিশাল পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই, যেটা দিয়ে ও নড়াচড়া আর ছবির একটা পজলের মতো ভিউ পায়। আর এর সাথে আছে আরও 3টা ছোট ছোট সরল চোখ, যেগুলোকে বলে ওসেলি। এগুলোর কাজ শুধু আলো কতটা তেজ বা কম সেটা বোঝা। এই দুই ধরনের চোখ মিলে ওকে পরিবেশের একটা কামেল ধারণা দেয়। আর মাথার ওপরে ওই যে দুটো সুরের মতো জিনিস মানে অ্যান্টেনা, ওগুলো হলো ওর সুপার সেন্সর, ঠিক যেন আমাদের পুরনো টিভির অ্যান্টেনার মতো, যেটা সিগন্যাল ধরত। এই অ্যান্টেনাগুলো বাতাস থেকে স্পর্শ, তাপমাত্রা, এমনকি গন্ধের রাসায়নিক সিগন্যাল ধরে সোজা ওর ব্রেনে পাঠিয়ে দেয়। এ দিয়েই ও বোঝে খাবার কোথায়, সঙ্গীকে বা আশেপাশে কোনো বিপদ আছে কিনা। আচ্ছা, এবার আমরা মাথার সবচেয়ে জটিল আর ইন্টারেস্টিং অংশে চলে এসেছি। সেটা হলো ওর মুখের যন্ত্রপাতি বা মুখপাঙ্গ। এটাকে শুধু মুখ বললে ঠিক হবে না। এটা আসলে শক্ত ঘাসপাতা চিবিয়ে খাওয়ার জন্য বানানো একটা পারফেক্ট টুলকিট। এই ধরনের মুখপাঙ্গকে বলা হয় ম্যান্ডিবুলেট টাইপ। নামটা এসেছে ম্যান্ডিবল থেকে। আমাদের মানুষের যে নিচের চোয়ালটা আছে সেটার বায়োলজিক্যাল নামও কিন্তু ম্যান্ডিবল। তো যেহেতু ঘাসফড়িংয়ের চিবানোর কাজটা মূলত ওর ম্যান্ডিবলই করে, তাই এই নামকরণটা একদম পারফেক্ট। তবে এই চিবানোর কাজটা কিন্তু একা কেউ করে না, এখানে পুরো একটা টিম কাজ করে, মোট 5টা অংশ মিলে। এরা হলো ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম আর হাইপোফারিংস। চলুন এই টিমের প্রত্যেক সদস্যের সাথে পরিচিত হওয়া যাক। এই ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আমাদের মুখের সাথে তুলনা করি। ল্যাব্রাম হলো ওর উপরের ঠোঁট, যেটা খাবার ধরে রাখে। ম্যান্ডিবল হলো সেই আসল চোয়াল যার মধ্যে দাঁত আছে, এটাই খাবার কাটে আর গুঁড়ো করে। ম্যাক্সিলা অনেকটা উপরের চোয়ালের মতো কাজ করে, খাবারটাকে নাড়াচাড়া করে ঠিক জায়গায় রাখে। ল্যাবিয়াম হলো নিচের ঠোঁট, যেটা খাবারকে পড়ে যেতে দেয় না। আর সব শেষে হাইপোফারিংস, এটা ঠিক আমাদের জিহ্বার মতো খাবারকে লালার সাথে মেশায়। দেখুন কি অসাধারণ একটা টিম ওয়ার্ক। এখানেই শেষ নয়, ম্যাক্সিলা আর ল্যাবিয়ামের সাথে আরও দুটো ছোট সুরের মতো জিনিস লাগানো থাকে। এদেরকে বলে প্যাল্প। এগুলোর কাজ আরও মজার। এরা অনেকটা ছোট্ট আঙুল বা ফুড টেস্টারের মতো কাজ করে। খাবারটা মুখে ঢোকানোর আগেই ওরা ওটা ছুঁয়ে চেখে দেখে নেয় যে খাবারটা ঠিক আছে কিনা, খাওয়ার যোগ্য কিনা। দারুণ ব্যবস্থা, তাই না? তো আমরা ঘাসফড়িংয়ের শরীর আর মাথার গঠন নিয়ে অনেক কিছুই জানলাম, কিন্তু সবকিছু জানার পরও একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। হাজার হাজার ছোট ছোট লেন্স দিয়ে তৈরি ওই চোখ দিয়ে একটা ঘাসফড়িং যখন আমাদের এই পৃথিবীকে দেখে, ও আসলে কি দেখে? ওর দেখা জগৎটা কি আমাদের মতোই, নাকি ওটা সম্পূর্ণ অন্যরকম, হাজারো খণ্ড খণ্ড ছবিতে গড়া এক অদ্ভুত বাস্তবতার ছবি?